আজকে শেয়ার করছি পনির বাহারের রেসিপি। তো চলো ঝটপট দেখে নিই রেসিপিটা। তো তার জন্যে প্রথমেই নিয়ে নিয়েছি এখানে পনির। এখানে প্রায় ওই 300 গ্রাম মতন পনির আছে। আর এটা কিন্তু ঘরে তৈরি করা পনির। তো টেস্ট কিন্তু এটার ভীষণ সুন্দর হয়। আর এটা আমরা স্কোয়ার করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই এটা লম্বালম্বিভাবেও কেটে নিতে পারো। এবার পনিরটা আমরা ম্যারিনেট করব অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে সব কিছু খুব ভালোভাবে একটুখানি মিশিয়ে নেব। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে ম্যারিনেট করে রাখা পনিরের টুকরো। আমরা পনিরগুলো একটু ব্রাউন করে ভেজে খেতেই পছন্দ করি, তবে তোমরা যদি ব্রাউন করে ভেজে না খেতে যাও তাহলে হালকা করেও ভাজতে পারো। এরপর একটু ব্রাউন করে আমরা এই পনিরটাকে ভেজে নেব। মিনিট 3-4 ভালো করে পনিরটা ভেজে নিয়েছি আর পনিরটার একটা সুন্দর কালার চলে এসেছে। এটা এবার তুলে নেব। এরপর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর বেশ কয়েকটা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তোমরা ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই বাড়াতে পারো, তবে খুব বেশি ঝাল কিন্তু এখানে আমরা এখন ব্যবহার করছি না। পরে আমরা কিন্তু চিলি ফ্লেক্স ব্যবহার করব। এখন আমরা ওই 6টা মতন লঙ্কা ব্যবহার করেছি, 5-6টা মতন লঙ্কা ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি টক দই, প্রায় 2 টেবিল স্পুন মতন টক দই আমরা কিন্তু এখানে ব্যবহার করেছি। এরপর এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর অপর দিকে আমরা একটা পাত্রে গরম জল করে রেখেছি। ভেজে তুলে রাখা পনিরগুলো আমরা ওই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা করলে কিন্তু পনিরটা নরম থাকে, তাই এই স্টেপটা তোমরা কিন্তু স্কিপ করবে না। এরপর যে তেলের মধ্যে পনির ভেজেছিলাম সেই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জিরে। আমরা এখানে গরম মশলা ফোড়ন দিইনি, তোমরা চাইলে কিন্তু অবশ্যই দিতে পারো। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ের করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। যেহেতু দই আছে তো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারেই হাই করা যাবে না। এরপর ভালো করে সমস্ত মশলা নাড়িয়ে চাড়িয়ে নেব আর কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু ভীষণ ইজি আর খুব কম উপকরণেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো তোমরা কিন্তু রান্নাটা একবার বাড়িতে করে দেখতেই পারো, আর খুব টেস্টিও হয় খেতে। তো দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। একদম মশলাটা জলটা যখন শুকিয়ে যাবে এরকম একটা পর্যায় পর্যন্ত আমরা কিন্তু ভালো করে এটা কষিয়ে নেব। আর যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে এটা কষিয়ে নিতে হবে। মিনিট 3-4 সময় ধরে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর আদা রসুনের গন্ধটাও কিন্তু চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো, যে জলের মধ্যে দিয়েছিলাম সেই জল শুদ্ধ পনিরটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে পনিরটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর একটা কথা বলে দিই, যে জলের মধ্যে পনিরটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই জলে কিন্তু নুন ছিল, তো আমাদের এক্সট্রা করে কোনো কিন্তু নুনের ব্যবহার করতে হয়নি। তোমরা যদি নুন চেক করে নেবে, যদি নুন লাগে তাহলে অবশ্যই একটু নুন ব্যবহার করে নেবে। এরপর আমরা এটা প্রায় মিনিট 2-3 ঢাকা দিয়ে কুক করে ফেলেছি আর এটা কিন্তু প্রায় রেডি। এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি, একদম অল্প একটুখানি চিনি, দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো অল্প একটুখানি অরিগ্যানো। তোমরা কিন্তু চাইলে অরিগ্যানোটা স্কিপ করতে পারো। তো অরিগ্যানোটা দিলে টেস্টটা ভীষণ সুন্দর হয়, তাই জন্যেই অরিগ্যানোটা দেওয়া। এরপর সমস্ত কিছু একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই একদম রেডি এই
পনির বাহার। তোমরা দেখতেই পেলে কতটা ইজি এই রেসিপিটা। তো অবশ্যই তোমরা বানাও আর খাও, আর আমাদের অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেক আউট করে নিতে পারো। আর প্লিজ একটু ভিডিওগুলো দেখো, প্লিজ একটু ভিডিওগুলো দেখো। ইট হেলদি অ্যান্ড স্টে হেলদি। সি ইউ সুন। বাই বাই।